আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি চির এতিম। এই মক্কার কাফের মুশরিক আমাকে থাকতে দেয় নাই। এই মক্কা ছেড়ে আমি চলে গিয়েছিলাম আমার জন্মভূমি ছাড়িয়া। অনেক কষ্ট করে আমি মক্কা ছেড়ে যাই। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি চির এতিম নবী। কাফের মুশরিকরা আমাকে আমার মক্কার মধ্যে থাকতে দেয় নাই। এই জন্য আমি কান্না করতেছি, আবার মুস্কি মুস্কি হাসতেছি। কারণ হলো আজকে মক্কা বিজয় হয়ে গেছে। আজকে মক্কা বিজয়, আজকে মুসলমানের জন্য আনন্দের দিন। এই জন্য আমি নবী মুস্কি মুস্কি হাসতেছি। আজকে আমার আনন্দের দিন, আজকে ওপেন জামাত আদায় করব। কাফের মুশরিকদের জন্য আমি ওপেন ভাবে জামাতটাও আদায় করতে পারতাম না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লুকোচুরি ভাবে নামাজ আদায় করতাম। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, ওপেন জামাতে নামাজ আদায় করব। ও আজকে আজানটা কে দিবে? আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? আজকে মক্কা বিজয়ের আজান যে দিবে তার ভাগ্যটা কতই না ভালো। আজকে জোহরের নামাজের আজান কে দিবে? ওপেন জামাত আদায় করব। সাহাবাদেরকে নিয়ে নবী একটা বৈঠকের মধ্যে বসে গেলেন। এক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত উমর। কারণ হলো হযরত উমর 39 জন সাহাবাদেরকে নিয়ে মক্কার মধ্যে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন। ওগো আল্লাহর রাসূল, আজকে মক্কা বিজয়ের আজান উমরের কণ্ঠে হবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরত উসমান গনি। কারণ হলো আপনার দুই মেয়ের জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। নবী বলেন, বসো। সিদ্ধান্ত পরামর্শ হয়ে গেল। সিদ্ধান্ত আসবে কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলেন, সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসবে? নবী পরামর্শ করলেন, সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আজান কে দিবে? আজকে মক্কা বিজয়ের আজান। আল্লাহ জিবরাইল নাজিল করে বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে মক্কা বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে হবে না। আজকে মক্কা বিজয়ের আজান হযরত উমরের কণ্ঠে হবে না। আজকে মক্কা বিজয়ের আজান হযরত উসমানের কণ্ঠে হবে না গো। আজকে মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না। আজকে মক্কা বিজয়ের আজান হবে ওই আফ্রিকার জঙ্গল থেকে আগত কালো কুৎসি বেলাল। ওই কালো কুৎসি বেলালের কণ্ঠে আজকে আজান হবে। আমার মাওলার সিদ্ধান্ত, আজকে আবু বকরের কণ্ঠে আজান হবে না, আজকে হবে বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান হবে। সুবহানাল্লাহ। আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল কোথায়? বেলালের দাম কত তোমরা কে জানো নি? একটা কালো কুৎসি একটা মানুষ, আল্লাহর কাছে তার কত মর্যাদা, আল্লাহর কাছে তার কত সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, বেলালকে ডাকো, বেলালের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান হবে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন তারা? লোক দেখতে কালো, কিন্তু আল্লাহর কাছে সম্মান মর্যাদা কেমন ছিল তাদের? প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিদ্দিককে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন জানোনি? উহুদের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে উহুদের যুদ্ধের পথে রওনা হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানে যখন কাফেরদের বিকৃতির কারণে যখন সাহাবাদের মধ্যে যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের মাথায় দুইটা লোহার আংরা মাথা চেহারা মুবারকের মধ্যে যখন ঢুকে গেল, আবু বকর দৌড়ে আসতেছেন সে আংরা খোলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসতেছেন, নবীর মাথার মধ্যে যে চেহারা মুবারকে যে আংরা লোহার ঢুকে গেছে ওই আংরাটা বের করার জন্য আরেক সাহাবী নাম হলো তার উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, এই সৌভাগ্যর কাজটা আমি হাতছাড়া হতে দেব না। এই সৌভাগ্যর কাজটা আমার দ্বারা হোক, আমি চাই আমি নবীজির আংটাগুলি আমি খুলতে চাই। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে যে দুটি আংটা ঢুকে গিয়েছিল, হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নিজের মুখ ওই আংরার মধ্যে লাগা একটা টান যখন মারলেন, সাথে সাথে হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে পড়ে গেল। আবার যখন ওই আংটার মধ্যে যখন একটা টান যখন জোরে যখন মারলেন, আরেকটা দাঁত উবাইদুল্লাহ ইবনুল জাররাহর ভেঙে পড়ে গেল। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম থেকে রক্ত জোরে চেহারা মুবারকের মধ্যে পড়তেছে, চেহারা মুবারকের মধ্যে রক্ত পড়তেছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো তিনি চেটে চেটে খেয়ে তিনি সাফ করে দিলেন। আল্লাহর পয়গম্বর